জানেন বিনয়দা, ছেলেটা আর পারছে না। দিনে দিনে মানসিকভাবে ভেঙে পড়েছে। বারবার পরীক্ষা দিয়ে কি লাভ? শেষ পর্যন্ত চাকরি তো আসছে না। শুনলাম এসএসসি নতুন তালিকায় নাকি ওর নাম নেই। হ্যাঁ, নেই। ও র্যাঙ্ক ছিল 35, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন সব জায়গায় ফার্স্ট হয়েছে, কিন্তু চাকরির বদলে ও শুধু পেয়েছে হতাশা। জানেন দাদা, আমার ছেলেটাও খুব একটা ভালো ছাত্র ছিল না। ওর তো চাকরি হওয়ার কথাই ছিল না। কিন্তু আমি মানে উম, একটা লোককে চিনতাম, তিনি সাহায্য করেছেন। সাহায্য মানে? হ্যাঁ, প্রায় 1.5 লক্ষ টাকা নিয়েছিলেন। এসএসসি বোর্ডের ভেতরের লোক, বলেছিলেন চাকরি করিয়ে দেবেন। সত্যি হয়ে গেল। আপনি 1.5 লক্ষ টাকা ঘুষ দিলেন? হ্যাঁ, প্রথমে দ্বিধা ছিল, কিন্তু চাকরিটা তো একটা স্থায়ী নিরাপত্তা, ছেলেটার ভবিষ্যৎ তাই গড়ে দিলাম। আমার ছেলে সারাদিন পড়ে রাত জেগে প্রস্তুতি নিচ্ছে, অথচ আজও প্রাইভেট টিউশন পড়েই তাকে সংসার চালাতে হচ্ছে। চাকরির জন্য টাকা না থাকলে এটাই বুঝি পরিণতি? ভাই, আপনি দুঃখ করবেন না। আমি আপনার কষ্টটা বুঝছি। আপনার নিজেরও খারাপ লাগছে, কিন্তু এই রাজ্যে এখন চাকরি মানে টাকা আর পরিচয়। এটা তো শুধু আপনার বা আমার ব্যাপার না, এটা গোটা রাজ্যের ভবিষ্যতের প্রশ্ন। 26,000 ছেলে মেয়ে যারা এসএসসি পাস করেছিল, তাদের চাকরি বাতিল হয়েছে। এ কেমন বিচার? শুনেছি নতুন নিয়োগ হবে, হয়তো এবার মেধাবীদের সুযোগ দেবে। নতুন নিয়োগ মানে আরো দেরি, আবার হয়তো দুর্নীতি। আমার ছেলে তো হতাশায় বলছে, বাংলায় আর চাকরির আশা করি না। আমি মাঝে মধ্যে ভাবি, আমি কি ঠিক করেছি? ছেলেটাকে চাকরি পাইয়ে দিয়ে নিশ্চিত হয়েছে ঠিকই, কিন্তু সে নিজেই বলে, বাবা, এই চাকরি আমি যোগ্যতা দিয়ে পেলে গর্ব করতাম। সেটাই তো আসল কথা। ঘুষ দিয়ে পেলে সেটা অর্জন নয়, সেটা একটা চক্রের অংশ হওয়া। আপনি নিজেও সেটা খুবই ভালোভাবে জানেন। ঠিকই ধরেছেন, ছেলের মনের ভেতরে কষ্ট আছে। সে জানে তার সহপাঠী যারা অনেক বেশি মেধাবী ছিল, আজ তারা চাকরি পায়নি। আজ যে প্রজন্ম উঠে আসছে, তারা আর বিশ্বাস রাখতে পারছে না মেধায়। তারা বলছে টাকা থাকলে সবকিছু হয়। এটা খুব ভয়ের কথা। জানেন, আমার পাশের বাড়ির ছেলেটাও এমনই একটা চাকরি পেয়েছিল, এখন আবার তার চাকরিটা বাতিল হয়েছে। মুখ লুকিয়ে সমাজের চোখে তার ইমেজ নষ্ট। আমি বুঝি আপনি নিজের সন্তানের ভালো চেয়েছেন, কিন্তু সেই ভালোটা যদি অন্যের প্রতি অন্যায় হয়ে দাঁড়ায়, সেটা তো ঠিক নয় না? হ্যাঁ দাদা, আপনি 100 ভাগ ঠিক বলেছেন। কিন্তু বলুন তো, আমি একজন সাধারণ মানুষ, সিস্টেম আমি সিস্টেম বদলাতে পারবো কি? আপনি সিস্টেম বদলাতে পারবেন না ঠিকই, কিন্তু আমরা সবাই মিলে যদি প্রশ্ন তুলি, প্রতিবাদ করি, তাহলে একদিন না একদিন পরিবর্তন আসবেই। না হলে ভবিষ্যৎ প্রজন্মের সামনে আমরা মুখ দেখাতে পারবো না। আমি চাই আমার ছেলে একদিন বলুক, আমি সত্যিকারের যোগ্য ছিলাম। শুধু চাকরি থাকলেই তো হয় না, সম্মানও লাগে। সম্মানই তো আসল জিনিস। আর এই অন্ধকার সিস্টেমে মেধার কোনো মূল্য নেই। আমি এখন চাই সরকার সত্যিকারের যারা মেধাবী তাদের অধিকার ফিরিয়ে দিক। হ্যাঁ, কিন্তু তখনই যদি আমার ছেলে বয়সে বড় হয়ে যায় আর চাকরির বয়স পেরিয়ে যায়,